শিক্ষকদেরকে ফুটবল মনে হয়? এদেশে শিক্ষা খাতে থাকা প্রতিনিধিরা দেখছে না শিক্ষকরা রাস্তার পাশে ফুটপাতে দিনরাত কাটাচ্ছে? 16,213 জন প্রার্থীর চাকরি নিশ্চিত করতে হবে, আজকের মধ্যে নিশ্চিত করতে হবে। এনটিআরসি এর চেয়ারম্যান কিভাবে ওপেনলি বলে দেশের রাজস্ব আয়ের জন্য তিনি সনদধারী মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করবে? এত বড় সাহস তার কিভাবে হয়? দেশের বৈষম্য বিরোধী প্রতিনিধিরা দেখছে না তারা বসে কি করছে? শিক্ষকরা রাস্তার পাশে ফুটপাতে দিনরাত কাটাচ্ছে, তারা কেন দেখছে না? দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এদেশের সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। শূন্যপদ যেহেতু আছে, সংরক্ষিত শূন্যপদ যেহেতু রয়েছে, সংরক্ষিত শিক্ষক রয়েছে, সুতরাং নতুন নীতিমালা প্রজ্ঞাপনের আগে আমাদের 16,212 জনকে সনদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান সম্পন্ন করতে হবে। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সনদধারী শিক্ষক। এনটিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি আমাদেরকে সনদ দিয়েছে, তাদের কাছে 3 বছরের সংরক্ষিত শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ থেকে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে নতুন নীতিমালার আগে 16,212 জনকে তাদের সনদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের ব্যবস্থা করতে হবে। আমরা গত 2-3 মাস ধরে রাস্তায় রাস্তায় ধার প্রান্তে করছি, সচিবালয় বলছে এনটিআরসি এর কাছে যান, এনটিআরসি বলছে শিক্ষা মন্ত্রণালয় বলে এনটিআরসি জানে, এনটিআরসি বলে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের একটা ফুটবলের মতো ওনারা গেম খেলছে আমাদের নিয়ে। কেন? আমরা সামাজিকভাবে নিগৃহীত, আমরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন। আমার বোন সুপারিশপ্রাপ্ত না হওয়াতে মৃত্যুবরণ করেছে। আমার বোন কেন মরল? একটা প্রাণের দাম এনটিআরসি দিতে পারবে? পারবে এনটিআরসি আমার যমুনা রায় বোনকে ফিরিয়ে দিতে? পারবে উনি একটা নতুন জীবন দান করতে? তাহলে কেন 16,213 জন ভাই বোনদেরকে নিয়ে উনি এত অবহেলা শুরু করে দিয়েছে? এই অবহেলা আমরা কোনোভাবে মানব না, আমরা চাকরি চাই। 18তম সুপারিশ নিয়োগ বঞ্চিত শিক্ষক মহোদয়, আমরা 16,213 জন আমরা নিয়োগ থেকে সুপারিশ থেকে বঞ্চিত হয়েছি। এনটিআরসি এটা আমাদের সাথে দুর্নীতি করেছে। আমরা বিগত 23 সাল থেকে 18 লক্ষ প্রার্থীর সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে 60,000 জন আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হই। আমরা 3টা স্টেপ পার করেছি, ভাইবা, প্রিলি, রিটেন, তারপরে আমাদের তারা দুর্নীতির মাধ্যমে আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করেছে। আপনি চাইলে আমার মার্কটা দেখতে পারতেন। মার্কটা যদি দেখেন, এনটিআরসি চেয়ারম্যান বলেছে আমাদের নাকি মার্ক কম, আমরা নাকি অযোগ্য। তিনি কিভাবে বলতে পারে? আমি 100-র ভিতরে 71 মার্ক পেয়েছি, তারপরে কিভাবে তিনি আমাদের এইভাবে নিয়োগ বঞ্চিত বলতে পারে বা অযোগ্য বলতে পারে?